শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখানে দেখো সকাল সকাল মা আনাজ কেটে দিচ্ছে। আমি এখানে দেখো একটু ঘুগনি বানাবে মা বানাচ্ছে। মা বানাচ্ছিল ঘুগনি আর লুচি বানাবো। তো মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। তো একটু আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে ঢালাই হবে, কাজ হচ্ছে। বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও। কি করব বলো, অনেক কষ্টে ভয়েস দিচ্ছি আর হাজার ব্যস্ততা নিয়ে ভয়েস দিচ্ছি। তোমাদের ভিডিওগুলো ওয়াচ করছি। কটা দিন আমার মা বাবা এসেছে তো তাই একটু ব্যস্ত আছি গো বন্ধুরা। প্লিজ তোমরা কিছু মনে করো না। তার মধ্যে আমার হয়েছে কি, ফোনে খুব ডিস্টার্ব হচ্ছে। আমার নোটিফিকেশান ছাড়া কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, কেন জানি না কিসের জন্য। তো আমার চ্যানেল থেকে আমি ভিডিও চালু করতেই পাচ্ছি না একদম। তো জানি না কমেন্টে নাকি স্ট্রাইক এসেছে, আমার ছেলে বলল, তো বুঝতে পারছি না। কিন্তু নোটিফিকেশান থেকে ভিডিও দেখতে পাচ্ছি। এখানে দেখো মাছগুলো নিয়ে এসেছিলো, সেগুলো পাশের বাড়ির ফ্রিজে রাখছিলাম তো নিয়ে এসেছি। আর এখানে চাল কুমড়োটা বসেছে, আমার মা সব করে দিয়েছে আমাকে, কাটা বাটা। মা দেখো রান্নাও করছে উনুনে, এক পাশে উনুনে রান্না হচ্ছে আর এক পাশে হচ্ছে আমি এখানে গ্যাসে দুটো কড়াই বসিয়ে করেছি, কারণ অনেকগুলো রান্না হচ্ছে তো তাই জন্য। আর আমার বাবা না ওখানে কী করো তো, অনেক দিনের একটা কাজ, আমার বাবা এসে আমার অনেক কাজ করে দিয়েছে। মা বাবা সত্যি মেয়ের বাড়ি আসলে না মেয়েদের কষ্ট দুঃখ অনেকটা করে দেয়। দেখো এখানে গর্ত করে দিয়েছে রান্নাঘরে জল বেরোনোর জন্য, যেটা আমার এত বছর কেউ করেনি সেটাই। আর রান্নাগুলো দেখো, চাল কুমড়ো রান্না করেছি, শাক করেছি, এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, ওটা ছোটো ছেলের জন্য। এখানে পাঙ্গাস মাছের ঝোল করেছি, আর এখানে দেখো চিংড়ি মাছের কারি করেছি, আর এখানে মাছের টক করেছি, রুলি মাছের। আর এই যে মাছের ঝোলটা, তো এগুলো হয়েছে। তারপরে দেখো বিকালবেলা একটু বেরিয়ে পড়ছি রেডি হয়ে। কোথায় যাচ্ছি বলো তো, আমার মায়ের এত বছর পর আমার মায়ের শখ হয়েছে চল একটু ঘুরতে যাই, তোদের এখানে নাকি পার্ক আছে, সেখানে যাব। আমার বিয়ে হয়েছে 19 বছর, কিন্তু আমার বাবা না কোনো দিনও যায়নি, এই প্রথম আমার সঙ্গে বেরোলো। আর মা নিজে থেকেই বলছে, নিজের মন থেকে খুব ভালো লাগলো, কারণ মা সত্যি কথা কোথাও যেতে পারে না গো, যায় না। তো এসছে, আমি বলি চলো আমাদের এখানে যেটুকুন আছে পার্ক, একটু জন্তু জানোয়ার আছে সেটাই। আর আমি মাঝে মাঝে নিজেকে একটু দেখাচ্ছি, কি করব বলো। এই যে দেখো পাখি আছে অনেক রকমের। এটা কি পাখি? এটা ময়ূর। এটা ময়ূর আছে। আর মিউট করে দিয়েছে কারণ অনেকের আওয়াজ। আমার ছেলে তো গিয়ে আগে দোলনায় বসে গেছে, বাচ্চাদের তো ওটাই আনন্দ। তাই আমরা যে গিয়েছি অনেকবার, কিন্তু আমার মা বাবা এই ফার্স্ট বেরোলো আমার সঙ্গে, তো কোথাও ঘুরতে আর কি। তো এখানে ধারে কাছে এটাই আমাদের কাছাকাছি, আরও আছে একটু দূর দূর, কিন্তু রান্না খাওয়া করে দুপুরবেলা 3টা সাড়ে 3টার দিকে এরকম বেরিয়েছি। আর এই যে দেখো কচ্ছপ, দেখো বন্ধুরা কত কচ্ছপ, দেখো ছোট্ট বড় অনেক ছিল, এগুলো একটু বড় বড়, আর ছোট ছোটোগুলো দেখবে কত রকম, কত কচ্ছপ যে হয়েছে। এই দেখো, দেখেছো ছোট, তার থেকে আরও ছোট আছে। আর এখানে ভাল্লুক দেখো, দেখো নামও লেখা আছে, পাতিনা আর বুলু বলে। দেখো দুজন রোদে করে ঘুমাচ্ছে, এখন তো শীতকাল তো ওদের একটু রোদে আরাম। সেই যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে থাকে, ওই যে বুলু আর পাতিনা বলে লেখা আছে। আর একটা ভাল্লুক ছিল, জানি না, দেখতে পাচ্ছি না, নেই। তো দেখো কি ঘুমাচ্ছে, আর আমরা খুব ডাকাডাকি করছি, এই উঠ উঠ, কত লোকে ডাকছে, এসছে। আমি বলি দেখ, এরকম বলছি। তো আমি কিন্তু ফুল সাপোর্ট করি বন্ধুরা। আমি আমার নোটিফিকেশানে যাদের যাদের ভিডিও এসছে তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেছি, ছোট্ট করে কমেন্ট করেছি, বিশ্বাস রেখো, কারণ আমি একদম আমার মন থেকে, ভগবান জানে, আমি ফুল সাপোর্ট করি তোমাদেরকে। আর এখানে কি যেন একটা বিড়াল, যাই হোক, তো সেটাই আমি ফুল সাপোর্ট করি। শুধু কি করবো বলো, হাজার কাজ, এখন ব্যস্ত, তাও আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে করে দেখছি। আর মা এসছে, আমার মা আমার অনেক সাহায্য করেছে, অনেক অনেক। সকাল থেকে আনাজ কাটা থেকে মা A to Z, মশলা বাটা, আমাকে কিচ্ছু করতে দেয়নি। আর দুটো উনুন জ্বালানো হয়েছে, একটা মাটির উনুন আর একটা গ্যাসে। আমি গ্যাসে রান্না করছি টুকটাক, আমার মা মাটির উনুনে রান্না করেছে। তো আর শাশুড়ি মাও লেগে দিয়েছে, একটু ভাতটা বসিয়ে দিয়েছে, উনুন ধরে দিয়েছে। তো সবাই মিলে ঝিলে করে করা হয়েছে। আর এখানে দেখো শিয়ালটা, দেখো ওর সঙ্গে কত ইয়ার্কি করলাম যে এই শিয়ালটা খেতে পায়নি রে, কত রোগা হয়ে গেছে। আর এখানে দেখো এটা একটা না কি বিড়াল, যেন অনেক বড় বিড়াল। তো আর একটা দেখো পাখি, দেখো এটা কি পাখি কি জানি, বক নয়, এটা অন্য জাতেরই। যাই হোক, একটু যেগুলো দেখাচ্ছি, বেশি আর নাই। আগে তো প্রচুর হরিণ টরিণ ছিল, এখন না বেশি পশু পাখি নেই। আর এখানে হনুমান, দেখো হনুমান নয়, বাঁদর দেখো বসে আছে একদম সামনে এসে, ওটাই আমি দেখাচ্ছি। আমার ছোট ছেলে তো ভীষণ খুশি, এরকম জন্তু জানোয়ার দেখলে বাচ্চারা তো ভীষণ খুশি হয়। আর এখানে দেখো সাপ, দেখো বন্ধুরা, দেখেছো? আর কাঁচের মধ্যে আমি মোবাইলের ফ্ল্যাশটা জেলে দেখাতে যাচ্ছি, কিন্তু আলোটা লাগছে তো ঠিক করে বোঝা যাচ্ছে না। কাঁচের ভেতরে আছে, এই যে দেখো, এই দেখো পুরো, দেখো সাপ, দেখো এই দেখো কোনে একটা, এটা কী সাপ কী জানি, যে অজগর সাপ, দেখো দেখেছো কত মোটা পুরো। এই যে দেখছো লাইটের আলোটা পুরো বোঝা যাচ্ছে না,
তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও দিলাম, দেখো তোমরা, কারণ বড় ভিডিও যেটুকুন পারছি এত রান্না টান্না করে 1:30টার সময় ভয়েস বসাচ্ছি, এরকম করে ভিডিও এডিটিং করছি অনেক তাড়াহুড়ো নিয়ে। কি করব বলো, চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখার জন্য একটু দিতেই হবে, যত কষ্ট হোক আর যাই হোক। তো আবার কালকে একটা সুন্দর ভিডিও আসছে, তোমরা দেখবে, খুব ভালো লাগবে। আর হরিণগুলো দেখো অনেক দূরে আছে, ওই যে কৃষ্ণ হরিণ দেখো, কালোটা কালো, তো কৃষ্ণ হরিণ, সেটাই দূর থেকে, তো অনেক দূর থেকে ঘেরা আছে, তাই ঠিক করে দেখাতে পাচ্ছি না। তো মা, বাবা, আমার ছোট ছেলে দেখো, মা সবাই মিলে গেছি, এই দেখো নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি। তো আর এই যে দেখো মুরগি, দেখো বিভিন্ন ধরনের মুরগি, আর মুরগিগুলো দেখো ময়ূরের মতন দেখতে, কত সুন্দর না কালারগুলো, দেখো মুরগিটার কি সুন্দর কালারগুলো। আমি বলে এখানে আবার মুরগি রেখেছে, তখন আমার বড় ছেলে বলে মুরগিগুলো তো দেখো কত সুন্দর কালার, তাই জন্য রেখেছে। এগুলো কি এমনি মুরগি নাকি, এগুলো অন্য জাতের মুরগি, তাই। তো সেটাই বলছি, দেখেছো মুরগিগুলো কত সুন্দর। আর আমার একটু চ্যানেলটা ঠিক হতে দাও বন্ধুরা। আমি কেন বলো তো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখছে তাদের খুলে আমি ভিডিও দেখতে পাচ্ছি না, নোটিফিকেশান ছাড়া, নোটিফিকেশানগুলো এসে চলে যায়, তো তাই ঠিক মানে পর সবার ভিডিও দেখতে পাচ্ছি না। তাই জন্য কি করব বলো, আমি সত্যি এখন খুব খারাপ লাগছে। আমি একটা আমার কমিউনিটিতে আজকে পোস্ট দিয়ে জানিয়েছি যে আমি সত্যি প্রচুর অসুবিধা হচ্ছে, আমি কেন জানি না। তো আমার মাঝে মাঝে এরকম হচ্ছে, কি কারণে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো বলবে যে নোটিফিকেশান ছাড়া আর কারোর ভিডিও আমি চালু করতে পারছি না। মানে আমার ভিডিও যারা দেখেছে সেই ভিডিও ধরে ধরে যাদের কমেন্ট আছে তাদেরকে আর তাদের ভিডিও চালু করতে পারছি না, মানে তাদের চ্যানেলই আসছে না, খোলা যাচ্ছেই না। তো কিসের জন্য জানি না, প্লিজ তোমরা যারা জানো একটু আমাকে জানিও, কারণ আমি তো সত্যি ফোনের সম্বন্ধে এত কিছু আইডিয়া নেই, আর আমার ছেলেও সময় পাচ্ছে না এখন, তাকে যে দেখাবো ঠিক করে। তো যাই হোক, সে দেখে বললো নাকি আমার কমেন্টে নাকি কমেন্টে নাকি স্ট্রাইক এসেছে। তো আমি বলতে পারছি না, কমেন্টে স্ট্রাইক আসলে কি আমি তো কাউকে তাহলে কমেন্ট করতে পারতাম না, কিন্তু কমেন্ট তো করতেই পারছি, তাই না। আর এখানে দেখো স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছে, তো সেটাই দেখাচ্ছি, কত ছোট ছোট বাচ্চাগুলো দেখো এসেছে, তো তাদেরকেও ঘোরাতে নিয়ে এসছে এখানে। এই যে দেখো কত ছোট ছোট বাচ্চা, দেখো সেই সকাল থেকে বেরিয়েছে নাকি ওরা, অনেক জায়গায় ঝাড়গ্রামে তো ঘোরার অনেক কিছু জায়গা আছে, তাই সব জায়গায় ঘুরে ঘুরে এখানে এসছে। সবাই দেখো কত আনন্দ হচ্ছে। বাচ্চাদের দেখো কি বলো তো, পশু পাখি এগুলো দেখতে ওরা ভালোবাসে, শুধু যদি গাছপালা হতো তো সেগুলো হয়তো ভালো লাগতো না, তাই জন্য পশু পাখি আছে বলে সেটাই ভালো লাগছে। আর জায়গাগুলো দেখো খুব সুন্দর করেছে, এখন সত্যি অনেক উন্নত করেছে ডিয়ার পার্কটা। তো আসবে, তোমরা ঘুরে যাবে, যারা সামনাসামনি থাকো, যারা যাওনি কোনো দিনও দেখে যাবে। তো আমার ঝাড়গ্রামের বন্ধুরা তো সবাই গেছে জানি, আর ঝাড়গ্রামের বন্ধু নেই মনে হয় এখানে কেউ আমার, আমি একদম ঝাড়গ্রামের শেষ প্রান্তে আছি, আর আমার সব বন্ধুরা সামনাসামনি থাকে, তাই না বলো। তো যাই হোক, চলো, এখন একটু আওয়াজটা বন্ধ হয়েছে, পাশে কাজ হচ্ছিল, খুব আওয়াজ বন্ধুরা। একটু যে ভিডিও করেছি কত কষ্ট করে, এক হাতে ক্যামেরা ধরা, রান্না করা, সত্যি ভিডিও করা অনেকটা কষ্টের হয়ে যায়, তাও করেছি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর টোটোতে করে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে পুরো। দেখো এই যে লেখা আছে, দেখো আমাদের পার্কটার নাম দেওয়া আছে। আর আমার ছোট ছেলে বলছে, মা আমাকে একটু ভিডিও করে দাও, আমি এখানে দাঁড়িয়েছি, তো দাঁড়িয়েছে করেছে। তো চলো এখানেই রাখছি, টাটা।